আরেকটি খুব সুন্দর প্রশ্ন এসছে আইটি ক্যারিয়ারের ব্যাপারে। আপনাদের যারা আইটি ক্যারিয়ারে আছেন, বিশেষত ইয়ং, তাদের এইটা শোনা উচিত। ছেলেটা ওরাকলে, বেসিক্যালি ওরাকল কনসালট্যান্ট, অবভিয়াসলি কোনো ইন্ডিয়ার বড় একটা সার্ভিস কোম্পানির সাথে আছে। তো ওরাকলের দুটো টাইপের ডেটাবেস ভার্সন আছে প্রাইমারিলি। একটা হচ্ছে অন প্রিমিস, অর্থাৎ যেটা ক্লাউডে না, নন ক্লাউড ভার্সন, আর একটা হচ্ছে ক্লাউড ভার্সন, যেটা অনেক পরে এসছে, রাইট? তো ছেলেটা অন প্রিমিস ওরাকল ডেটাবেসে প্রায় 15 বছর কাজ করেছে। তারপর যেহেতু সব কিছুই ক্লাউডে হয়ে যাচ্ছে, ন্যাচারালি তার কোম্পানিও তাকে ক্লাউডে মুভ করিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে অবভিয়াসলি অন প্রিমিসের যে প্রবলেমগুলো থাকে, মোস্টলি তো লোকজন মেনটেন্যান্সের কাজই করে ডেটাবেসে। যখন ক্লাউডে এসছে, সে দেখছে যে তার থেকে যারা জুনিয়র ছেলে পেলে তারা আরও অনেক বেটার কাজ করছে, কারণ তারা প্রথম থেকেই একদম ওরাকল ক্লাউডে ফার্স্ট থেকে ধরে বসে আছে। এটা কিন্তু আইটির খুব টিপিক্যাল প্রবলেম। আইটিতে সেই জন্য একটা স্কিলে কখনো চিরকাল থাকতে হয় না। আমি বাঙালি ছেলেদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি দেখেছি, মানে অবাঙালিরা বাঙালিদের থেকে এবারে অনেক স্মার্ট। একটা ছেলে কোনো একটা জায়গায় 8 বছর ধরে খুব কমফিনিয়ারকে বলে, কমফিনি মানে কমফোর্টেবল পজিশনে বসে আছে একই স্কিলে। এই টিসিএস ইনফোসিসে প্রচুর হয়। তারপর যখন সেই কোম্পানি সেইটা আপডেট করে দিচ্ছে, 8 বছর বাদে সেটা তো আউটডেট হয়ে যায়, 10 বছর বাদে সেটা আউটডেটেড হয়ে যাচ্ছে সেই সিস্টেমটা, তখন সে আর নতুন স্কিল পিক আপ করতে পারছে না, খুঁজে পাচ্ছে না, কারণ তার অ্যাপটিচিউডটাই তো চলে গেছে। শেখার অ্যাপটিচিউড এমনিতেও ছিল না। অনেক সময় টিসিএসে একটা জব মেরেছে, তারপর 8 বছর 10 বছর একই স্কিলে আছে। তো তারপর দেখাচ্ছে যখন সেই স্কিলটা আউটডেটেড হয়ে তাকে অন্য জায়গায় যেতে বলছে, সে তখন বুঝতে পারছে তাকে জুনিয়রদের সাথে কম্পিট করতে হবে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে একটা ছেলের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার 20 বছর টানা তো দূরের কথা, 10 বছরও টানতে পারছে না আইটিতে। প্রচুর হচ্ছে। এটা থেকে কিন্তু সমস্ত আইটির লোকদেরকে আমি সাবধান থাকতে বলবো। আইটিতে প্রতি 2 বছর অন্তর অন্তর নতুন নতুন জিনিস আসছে, সেগুলো শিখতে হবে। যার জন্যে আমি এর আগেও ভিডিও করেছি, বারবার করে বলেছি যে আইটিতে আপনি যেই পজিশনে যা কাজই করুন না কেন, আপওয়ার্কে একটা প্রোফাইল খুলে সবসময় নতুন কোনো একটা স্কিল সবসময় আপডেটেড রাখুন, কাজে আসবে, ভীষণ কাজে আসবে। ইটস এ সার্ভাইভাল স্ট্র্যাটেজি। সে বইয়ের নামে কোম্পানি খুলুন, মায়ের নামে কোম্পানি খুলুন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ইটস এ ভেরি সার্ভাইভাল স্ট্র্যাটেজি। যেসব স্টার্ট আপগুলোতে লেটেস্ট স্টেট অফ দ্য আর্টে কাজ হচ্ছে, প্রচুর আছে, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, কলকাতাও আছে। সেখানে তাদের সাথে জয়েন করে কোনো না কোনো লেটেস্ট স্কিল সবসময় পকেটে রেখে দিন, কারণ আইটি মার্কেটে আপনার একটাই গ্যারান্টি, সেটা হলো স্কিল। আর আপনি এমন একটা স্কিলে কাজ করছেন, বিশেষত বড় বড় এইসব এমএসসিগুলো তো সব ম্যাক্সিমামই মেনটেন্যান্সের কাজ করে। তো সেখানে তো স্কিল কিছু, নতুন স্কিল কিছু শেখার তো কোনো স্কোপ থাকে না। ম্যাক্সিমাম সে স্কিলগুলো আপডেটেড থাকে, 4-5 বছর 10 বছর বাদে সেগুলো আউটডেটেড হয়ে যায়। তারপর কোম্পানি তাকে অন্য জায়গায় যখন ঠেলে দিচ্ছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুব কমন জিনিস, আমি লাইফে বহু দেখেছি। নতুন কিছু না যেটা হয়েছে, মানে এই ছেলেটি যেটা আমাকে বলেছে, এরকম আমি প্রচুর দেখেছি। সুতরাং আইটিতে যেসব মিড ক্যারিয়ারে যারা ঢুকেছে, এন্ট্রি ক্যারিয়ারে যারা ঢুকেছে, তাদের সবার একটা সাবধান থাকা উচিত যে স্কিল আইটি কিন্তু অবসলেট হয়ে যাবে। সুতরাং ওই আমি একটা স্কিলে 8 বছর 10 বছর কাটিয়ে দিলাম, একটা শিক্ষকতার মতো ওই স্কুলের যে 30 বছর একই জিনিস পড়িয়ে, ফিজিক্সের বা ম্যাথসের একই জিনিস পড়িয়ে, ওটা তো আইটি চলে না। ওই কমফর্ট জোনে যারা গেছে, তারা কিন্তু নির্ঘাত মৃত্যুর দিকে এগোচ্ছে। তাদেরকে কিন্তু এই কমফোর্ট জোন থেকে আগে থেকে বেরিয়ে আসতে হবে। পরে ওই 15 বছর বাদে, 20 বছর বাদে নতুন স্কিল শেখার চেষ্টা করে লাভ নেই। প্যারালালি আপওয়ার্কে বা কোনো একটা স্টার্ট আপের সাথে থেকে কন্টিনিউয়াসলি স্কিল হন করে যাও, কন্টিনিউয়াসলি স্কিল শেখো, তাতে 2 পয়সা সাইড ইনকামও হবে, প্লাস নতুন স্কিলগুলোও থাকবে।